দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু আছে সন্তোষ মিত্র স্কয়ারে এবছরের যে প্যান্ডেল। গত বছর ঠিক যেরকম একটা জনজোয়ার হয়েছিল, আশা করছি এবছর তার থেকে আরো অধিক কিন্তু জনজোয়ার হতে চলেছে। কারণ এরকম প্যান্ডেল কিন্তু কলকাতায় কেন, বছরও কিন্তু এর প্যান্ডেল আগে হয়নি। একবার আসলে কিন্তু এই প্যান্ডেল বারবার তোমাকে আসতে ইচ্ছা করবে, মানে এরকমই একটা প্যান্ডেল কিন্তু এবছর হতে চলেছে। আর এই সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের উদ্বোধন কবে হবে এবছরে? সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর নতুন ব্লগে তোমার সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে, দেখতে পাচ্ছ। আর সন্তোষ মিত্র স্কয়ারে এখন প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগোলো সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সো অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিল যে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে কতটা কাজ হলো, আর একটা আপডেট দাও। সো ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি আপডেট ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা বলবো না, তো প্যান্ডেলের ভেতরে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিন্তু তোমাদের আসতে হবে সন্তোষ মিত্র স্কয়ারের এই প্যান্ডেলে। সো এই রাস্তা দিয়ে আসতে হলে কিন্তু তোমাকে শিয়ালদা থেকে তোমার চাইলে লেবুতলা বলবে যে আমি লেবুতলা যাব, তাহলে কিন্তু এই রাস্তা ধরে আসতে পারবে। আর গুগল ম্যাপ লোকেশন কিন্তু এই প্যান্ডেলের সন্তোষ মিত্র স্কয়ারের এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন, আর এই সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। তাহলে কিন্তু পায়ে হেঁটে কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারের এই প্যান্ডেলে আসতে পারো। তো গাইস, এখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা ভেতরের দিকে যাই। আর ভেতরের দিকে যে এখান থেকে দেখে বুঝতে পারছি কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। মানে আমার কিন্তু আসার ইচ্ছা ছিল না সন্তোষ মিত্র স্কয়ারে এই প্যান্ডেলে, এখন ভেবেছিলাম কাজ কতটাই বা এগোবে। কারণ আমি 7-8 দিন আগে তো এসেছিলাম একবার। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ কিন্তু এখনো রাখা আছে এখানে। এই বাঁশ আশা করি মনে হচ্ছে এখনো প্যান্ডেলে ব্যবহার করা হবে। তবে এই বছর আমি যতটা শুনেছিলাম যে সন্তোষ মিত্র স্কয়ারে কিন্তু বাঁশ লাগবে না এতটা, জানি না কি জন্য এনেছি, যাই হোক। তো চলো আমরা এখন সামনের দিকে যাই। আর এখান থেকে দেখে কিন্তু প্যান্ডেলটা এখন দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে ভাই। আমি তো ভাবতেই পারিনি যে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল এতটা তাড়াতাড়ি মানে কাজটা এগিয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু প্রায় উপর পর্যন্ত চলে গেছে। দেখতে পাচ্ছি চোরার উপরে হয়তো একটু বাকি আছে, বাট মানে পুরো প্যান্ডেলটা কথা বলে চলে প্রায় প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট ভাই। তো চলো বেশি কথা বলবো না, সর্বপ্রথম তোমাদের সন্তোষ মিত্র স্কয়ারে এই প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই, তারপর তোমাদের আমি জানাচ্ছি যে সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে কিভাবে আসবে, এছাড়া কবে আসে এই সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের উদ্বোধন সেটা তোমাদের আজকে আমি জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদের সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের সিনেমেটিক শটটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সিনেমেটিক শটটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবছর সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলের থিম তোমার লাস ভেগাস স্পেয়ার। সো এটা হচ্ছে একটা অডিটোরিয়াম। সো এই অডিটোরিয়ামটা কিন্তু এই বছর সন্তোষ মিত্র স্কয়ারে তোমরা দেখতে হবে 2024-এর দুর্গাপূজার প্যান্ডেল হিসেবে। সো এটা আসলে কিভাবে তৈরি হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। সো এই প্যান্ডেলটা দুটো পার্টে কিন্তু টোটাল এই প্যান্ডেলটা হবে। প্রথম পার্টে থাকবে কিন্তু এই দেখতে পাচ্ছ বাইরের যে লেয়ারটা একদম প্লাই দিয়ে করা হয়েছে, আর ভেতরে কিন্তু আরেকটা স্তর থাকবে, সেই স্তরে কিন্তু তোমরা একদম পুরো ভেতরের যে কাজ সেটা তোমরা দেখতে পাবে। এই মুহূর্তে আমি এখান থেকে যতটা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে বাইরের যে কাজ প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে বললে চলে। উপরে দেখতে পাচ্ছ হালকা একটু বাকি আছে, এই যে কাকুটা যেখানে আছে ওইখানটা কিন্তু একটু বাকি আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটা। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এই মুহূর্তে। আর পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, 30 দিনের হাতে কিন্তু সময় নেই। মোটামুটি এই প্যান্ডেলটা তৈরি করতে গেলে কিন্তু আর ওই 20 দিন ধরে রাখো, কারণ মহালয়ের মধ্যে কিন্তু এই প্যান্ডেলের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করবে। আর করতে মানে প্রতি বছর আমরা জানি মহালয়ের কাছাকাছি কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধন হয়। আর এই বছর উদ্বোধন কবে সেটা এখনো ডেট ফিক্স হয়নি, তবে আমরা আশা করি যে মহালয়ের আশেপাশেই হবে, মহালয় একদিন আগে বা 2 দিন পরে এরকম হবে আর কি। প্যান্ডেলে আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্যান্ডেলটা অনেকটাই ছোট মনে হচ্ছিল, কিন্তু এখন দেখো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই দূরে আছে আমি দাঁড়িয়ে, তাও কিন্তু দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা দেখে কিন্তু অনেকটাই বড় মনে হচ্ছে। আর হাইটটা মোটামুটি কত চলছে এই বছর 80 ফুটের কাছাকাছি। সো বুঝতেই পারছো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় হবে। সো আমি যেহেতু ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করছি, ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু সেরকম ফ্রেমটা আসছে না, তো তাহলে আমি আলট্রা ওয়াইডি করে তোমাদের দেখাচ্ছি। তো চলো একটু আমরা সামনের দিকে যাই। আর দূর থেকে তোমাদের আমি দেখাচ্ছিলাম জিনিসটা কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে।
তবে এই প্যান্ডেলের লাইটিংটা থাকবে কিন্তু এই বছর সব থেকে বেশি ধামাকা। কেন ধামাকা বলছি, কারণ এই প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ তৈরি হবে বাইরে এলইডি স্ক্রিন দিয়ে। আমি যতটা জানতে পেরেছিলাম খুঁটি পুজোর সময়, আমি যখন ত্রিপুরে যারা আমার ভিডিও দেখেছে তারা তো জানো যে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হবে এলইডি স্ক্রিন লাগিয়ে, আর সেটার উপর কিন্তু 11D লাইটিং শো থাকবে। সো 11D লাইটিং শোটা আসলে কীরকম থাকবে সেটা আমরা যখন কাজ এগোবে বা যখন লাইটিংটা শুরু হবে তখন আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। আর টোটাল প্যান্ডেলটা ঠিক এইখান থেকে এরকম লাগছে। আর গত বছর যারা এসেছিল, এখানে রাম মন্দির হয়েছিল, তখন তো জানো মানে এখানে এতটা ভিড় হয়েছিল কি বলবো তোমাদের। মানুষ কিন্তু এত পরিমাণে এই প্যান্ডেলে ভিড় করেছিল, মানে সেই রেকর্ড কিন্তু আর কোনো প্যান্ডেলে কলকাতায় এখন পর্যন্ত আমার থেকে কিন্তু এখনো পড়েনি। আর তোমরা কিন্তু যারা যারা এসেছিলে গত বছর তারা জানো যে সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলে তাহলে এই বছর কিরকম ধামাকা হতেছে। গত বছর ঠিক যেরকম একটা জনজোয়ার হয়েছিল, আশা করছি এবছর তার থেকে আরো অধিক কিন্তু জনজোয়ার হতে চলেছে। কারণ এরকম প্যান্ডেল কিন্তু কলকাতায় কেন, কোথাও কিন্তু ভারতবর্ষের আগে কিন্তু কোথাও কিন্তু এরকম প্যান্ডেল আগে হয়নি। তো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলের যেরকমটা কাজ হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু এই প্যান্ডেলের কাজ এগোচ্ছে, আর 2-3 দিনের মধ্যে দেখতে পাচ্ছি প্রায় যে কাজ সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে ভাই। আর ভেতরে আরেকটা লেয়ার আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এসে প্যান্ডেলের সাইডের অংশটা, মানে এখান থেকে আসার পরে কিন্তু এখান থেকে ভেতরে প্রবেশ করতে হবে। এরকম এইখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভেতরে প্রবেশ করার জন্য একটা স্পেস রেখেছে। তো এখান থেকে ভেতরে যাওয়ার পরে কিন্তু এখানে আরেকটা লেয়ার আছে ভেতরে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখান থেকে দেখতে পাচ্ছি একটা লেয়ার শুরু হয়েছে, এটা হচ্ছে বাইরের পোর্শনটা। আর ভেতরের যে কাজ সেটা কিন্তু এই একটা দেখতে লোহার যে একটা স্ট্রাকচার এখানে হচ্ছে সেটা কিন্তু ভেতরেও কাজ। সো এই অংশটাই কিন্তু এখন এই যে প্লাই দেখতে পাচ্ছ বাইরে লাগিয়েছে, এটা কিন্তু এখন ভেতরেও কিন্তু লাগানো হবে। আর ভেতরটাও কিন্তু টোটাল এলইডি স্ক্রিনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকবে। সেটা কিন্তু বিভিন্ন রকমের জিনিস তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে, যেটা কিন্তু চালানো হবে প্রতি 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর কিন্তু এক একটা নতুন নতুন জিনিস দেখতে পারবে। মানে এখন হয়তো তুমি এই প্যান্ডেলে এসছো 2টো বাজে, 2টোর সময় যারা আসছো তারা হয়তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখতে অন্যরকম লাগছে, বাট যারা কিন্তু আর 10 মিনিট পরে আসছো তারা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটা অন্যরকম দেখতে হবে। মানে লাইটিংটা এইভাবে চেঞ্জ হবে কিন্তু। তো বুঝতেই পারছো কিরকম চমক থাকবে। মানে একবার আসলে কিন্তু এই প্যান্ডেলে বারবার তোমাকে আসতে ইচ্ছা করবে। মানে এরকমই একটা প্যান্ডেল কিন্তু এবছর হতে চলেছে। তো ভাই সন্তোষ মিত্রে এসেছিলাম, একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো ভাই তোর নামটা কি বলে দে? কি ওর বাড়ি কিন্তু এখানে একদম, মানে ওর সাপ থেকে বলেছিল এক কথা প্যান্ডেলটা দেখা যায়। ঠিক তোর সাথে এসে কথা বললাম, ও বললো যে এই প্যান্ডেলের কাজ কিন্তু মানে এই যে বাইরে যে কাজ দেখতে পাচ্ছ 2 দিন আগে শুরু হয়েছিল। তো 2 দিনে এতটা কাজ এগিয়ে গেছে ভাই। আর এরপরে এই ভেতরে কাজ কবে থেকে শুরু হবে? ভেতরের কাজ কাল থেকে শুরু হবে। আর লাইটিং এর কাজ কবে থেকে শুরু হবে জানিস? কাজ বলছে তো 15 তারিখ থেকে, মানে রবিবার থেকে। ও বলছে যে 15 তারিখ, ও যতটা শুনেছে মানে 15 তারিখ থেকে লাইটিং এর কাজ শুরু হবে, তাই তো? মোটামুটি তাহলে ফ্লাই কমপ্লিট হয়ে যাবে। মানে এক কথা বলেছিল 20-25 তারিখের মধ্যে কিন্তু প্রায় লাইটিং এর কাজ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তাই তো? মানে ভাই যেটা বলছে, মানে তোমরা যারা এসছিলে লালকেল্লা হয়েছিল 2022 সালে, তাই তো? সেই লালকেল্লায় কিন্তু যে লাইটিংটা সেটা কিন্তু অনেক আগে থেকে টেস্টিং হচ্ছিল। সো ভাই সেটাই বলছে 25 তারিখে আসলে মোটামুটি 25 তারিখের পর থেকে তোমরা ওই যে লাইটিংটা সেটা কিন্তু দেখতে পাবে। মানে লাইটিংটা তখন কিন্তু টেস্টিং হবে, সেটাই ভাই বলছে আর কি। সো তোমরা অনেকেই আমাকে বলবে যে সন্তোষ মিত্র স্কোয়ারে কিভাবে আসবে, সেটা এখন তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। সো শিয়ালদা থেকে যারা আসতে চাও তারা বলবো পায়ে হেঁটে আসতে পারো, পায়ে হেঁটে বেশি সময় লাগে না। আর যারা দুর্গাপূজার সময় আসো জানো যে প্রচন্ড ভিড় থাকে, রাস্তা কিন্তু ব্লক থাকে। এই কারণে যারা দুর্গাপূজার সময় এই প্যান্ডেলে আসবে তারা কিন্তু পায়ে হেঁটেই আসবে শিয়ালদা থেকে। আর গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে কিন্তু আসতে পারো এই সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলে। আর যারা বাসে করে আসতে চাও বা অন্য গাড়ি করে আসতে চাও তারা কিন্তু লেবুতলা বললেও কিন্তু বুঝতে পারছো, শিয়ালদা থেকে বলবে লেবুতলা যাবো বা সন্তোষ মিত্র স্কোয়ারে যাবো, তাহলে কিন্তু তোমাকে ঠিক জায়গায় নামিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্যান্ডেলের যে লাইটিং বা গেট সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো ধীরে ধীরে কিন্তু আসতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলে। তো আশা করি বুঝতে পেরে গেছো। আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জানিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো যে সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলের উদ্বোধন কবে হবে। এই কারণে কিন্তু তোমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটি সবার আগে তোমরা জানতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে একদম প্যান্ডেলের এক্সিট পোর্শনটায়, এই পাশ থেকে কিন্তু প্যান্ডেল থেকে তোমাদের বেরোতে হবে, মানে বেরোনোর যে এক্সিট পয়েন্ট এটা। সে এখান থেকে আমরা ঠিক প্যান্ডেলটা দেখতে ঠিক এরকম লাগছে দেখতে পাচ্ছ।
আর এই পর্যন্ত দেখতে পাচ্ছি এই যে অংশটা, এই দেখো এখানে কিন্তু একটা গেটের মতন রাখা হয়েছে। এই দেখো ওপাশে আমি তোমার ঠিক যেরকমটা দেখালাম, এপাশেও ঠিক সেরকম একটা গেটের মতন রাখা হয়েছে, তো এখান থেকে কিন্তু এক্সিট করবে। তো আমরা এখন প্যান্ডেলের ভেতরটা একটু যে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখান থেকে এখন বাস দেখা যাচ্ছে, বাট কিছুদিন পরে কিন্তু এই বাসগুলো সব খুলে নামিয়ে নেওয়া হবে। এই বাসটা কিন্তু থাকবে না। আর ভেতরে কাজ এখনো শুরু হয়নি, 2-1 দিনের মধ্যে ভেতরে কাজটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। মানে 15 তারিখ থেকে কিন্তু লাইটিং এর যে কাজ সেটা কিন্তু স্টার্ট হবে। তো বুঝতেই পারছো আজকে 12 তারিখ, তো কালকে আশা করি তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ 13 তারিখে, কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু এই প্যান্ডেলের ভেতরের যে কাজটা মানে প্লাইয়ের যে কাজ সেটা বলেছে কমপ্লিট করবে। তো জানি না দেখি কমপ্লিট করতে পারে কি পারে না। তোমাদের আমি এই পাশটা দেখাচ্ছি। এই যে অংশটা তোমাদের প্রত্যেকবার আমি বলি, তাও আরেকবার বলে দিই, এই অংশটা কিন্তু মায়ের প্রতিমা থাকে। কার কার সন্তোষ মিত্র প্রতিমা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এখান থেকে ঠিক দেখতে এরকমটা দেখতে পাচ্ছ, এই পর্যন্ত কিন্তু প্লাইয়ের যে কাজ সেটা হয়ে গেছে। আর এই মাঝের যে অংশটা প্লাইয়ের কাজ সেটা কিন্তু এখন বাকি আছে, ওটাই এখন চলছে। এই দেখো ভাই আমাকে বললো যে এখানে দেখতে পাচ্ছ লাইট এনে রাখা হয়েছে, এই লাইটগুলো থাকবে কিন্তু সন্তোষ মিত্র এই প্যান্ডেলে। এই দেখো এখানে যে আমরা ডিজে টাইপের যে লাইটিং গুলো দেখি সেগুলো কিন্তু এখানে রাখা আছে। এই দেখো করে দেখাচ্ছি, এই লাইটগুলো কিন্তু কালার চেঞ্জ হয়, দেখতে পাচ্ছ এখানে প্রচুর লাইট এনে রাখা হয়েছে। আরো লাইট তো আসবে এখানে, বুঝতে পারছি কত লাইট আসবে এখানে কত। আজকে 12 তারিখ, আর 12 তারিখ পর্যন্ত সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেলে ঠিক কতটা কাজ হচ্ছে সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে কিন্তু সবার আগে তোমরা সন্তোষ মিত্র স্কয়ার কেন কলকাতার সেরা সেরা দুর্গাপুজোর প্যান্ডেলগুলো কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। আর যারা এখনো অনলাইনে আইটিএম এর ভিডিও দেখোনি তাড়াতাড়ি এখানে ক্লিক করে দেখে নাও। আর যারা কলকাতার সেরা দুর্গাপুজোর প্যান্ডেল কোনগুলি হতে চলছে এবছর 2024-এ সেটা জানতে হলে কিন্তু অবশ্যই এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে দেখে নাও। তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। তাদের টাটা, বাই বাই গাইস।